হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা প্রায় অনেক দিনের, আমি কিছু সমস্যার জন্য ব্লগটা ছাড়তে পারিনি। ওই সমস্যাগুলো তোমাদের আমি পরে বলার চেষ্টা করব। আর ভিডিওটা অনেক আগের, তো দেখতে থাকো। তো প্রথমেই দেখছি এখানে মাছ দিয়ে শুরু হলো। আচ্ছা, এদিকে তারপরে আমার সোনা বাবা খেলছিল। তো প্রায় তখন তারপরে এদিকে দেখতে পাচ্ছি সয়াবিন, চাল, ডাল, তারপরে ফুলকপি, এদিকে মটরশুঁটি, এই একটু অল্প দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম সেদিনকে দুপুরবেলা। তো কবে দুপুর মানে খিচুড়ি বানিয়েছিলাম তোমাদের সবটাই বলবো। তার আগে তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আনাজ নিয়ে আমি বসে পড়েছি। তো তোমাদের দেখাবার চেষ্টা করছি। আজকে বেশিরভাগ আনাজ কিন্তু আমাদের মানে বাগানের, মানে আমার শ্বশুর বাগানে সব মানে চাষ করে। তো এখানে বেশিরভাগ আনাজই আমাদের বাগানে। তো যেখানে সব যে দেখালাম বিট, এই যে মানে নানা রকম এই যে আনাজ, মানে অনেক আনাজ, পালং শাক, তারপরে বিট, আলু, টমেটো, তারপরে শিম, মটরশুঁটি, ওটা কেনা। তারপরে এদিকে আমার শাশুড়ি মা মাছ বেছে নিয়ে চলে এসেছিলো, তো তোমাদের সবটাই দেখালাম। তারপরে এদিকে ভেজানো আছে কড়াই, মানে মটর আর ছোলার, মানে অনেক কিছু কড়াই, সব 5 বিশালি কড়াই। তারপরে ওই যে পায়েসের চাল, দুধ, চিনি সব তোমাদের দেখালাম, জানি যা যা আমার লাগবে আর কি। তারপরে এদিকে আমি বাসনপত্র নিয়ে বসেছিলাম আনাজ কাটতে। তারপরে এদিকে আমার আনাজও কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আনাজগুলোকে মানে ভালোভাবে চাপা দিয়ে, তারপরে যেহেতু দুপুর ছিল তাই জন্য আমি আমার সোনা বাবাকে নিয়ে মানে ঘুম পাড়াতে গিয়েছিলাম। মানে ও না ঘুমালেও শরীরটা খারাপ হয়, তো তাই জন্য এই যে আমার এখানে সব কাটা কমপ্লিট। তো তারপরে আমি বিকেলবেলা তার মানে সন্ধ্যের দিকে আর কি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ রান্না দেখে, এটা গোটা রান্না। তো সরস্বতী এই রান্নাটা হয় আমাদের, মানে সরস্বতী পুজো যেদিনকে সেদিনকে হয়, তারপরের দিনকে খাওয়া হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব জোগাড় করে নিয়ে বসে দিয়েছি, এবং মানে সব রান্না করাতেও আমার হয়ে গেছে। তো অনেকটাই রাত হয়েছিল। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি, চাটনি, ডাল প্রথমেই তোমাদের দেখালাম। তারপরে এখানে বিট ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আচ্ছা, তারপর এদিকে বেগুন ভাজা, এদিকে পায়েস, আর ডালটা তো তোমাদের দেখিয়েছিলাম আগে। তারপরে এদিকে মানে যেটা আসল সেটা হচ্ছে এই যে গোটা রান্নাটা সব পালং শাক দিয়ে হয়, তোমরা জানো। তারপরে এদিকে আছে মাছের ঝাল, আর ভাতটা আমি বসিয়েছিলাম দেরিতে। তো তার আগে আমি দেখতে চেয়েছিলাম আমার সোনা বাবা কী করছে। আমার মানে শ্বশুর, তিনি মানে আমার সোনা বাবাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমার মানে বাপি ঘুম পাড়িয়ে দিয়েছিল বাবুকে। তারপরে এই যে আর কি, তারপরে এই যে আমি এদিকে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ভাতটা হতে বাকি ছিল। তারপরে এই যে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আর আমার শাশুড়ি মানে খেয়ে নিয়েছিলাম। ওই করতে করতে মানে রান্না করতে করতে প্রায় 11টা কাছাকাছি বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরের দিনকে আর কি দুপুরবেলা আমি এই যে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম সেইখানে। তো তোমরা সবাই জানো যে আগের দিনে রান্না হয় আর পরের দিনে মানে পান্না হয় যেটুকু। তো আমি এই যেইগুলো সব রান্না করেছিলাম টেবিলে রাখা হয়েছে, ভাত আর মাছটা ওদিকে, যেহেতু এইগুলো সঙ্গী হয়ে যাবে বলে, সেই জন্য আর কি। পরের দিন বৃহস্পতিবার পড়ে গিয়েছিলো। তো মানে অনেক প্রায় সময় ঘরে মানে বৃহস্পতিবার সব নিরামিষ খাই, এই আর তাই জন্য আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এদিকে মানে আমার ভাগনারা চলে এসেছিলো, আর এদিকে তাদের বসতে দিয়েছিলাম মানে খাওয়ার জন্য। তো আমার ছেলেকেও বসিয়েছিলাম। তো এটা বড় ভাগনা, এটা ছোটো ভাগনা, মানে আমার বলতে গেলে এটা আমার ননদের ছেলে, 2 ছেলে। তো তারপরে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা আসন বাসন ধরে চালাতে শুরু করে দিতে, কিছুতেই বসবে না, ওকে জোর জবরদস্তি বসানো। তারপরে এই যে এদিকে সব খাবার রেডি, ও সবাই পাতের দিকে দেখছিলো। তারপরে আমি বললাম যে একে সব দিয়ে দাও, তারপরে একে খাওয়াবো। তো এদিকে দিয়ে দিল, তোমরা দেখতেই পেলে। এবারে আমি ওকে একটু খাওয়াবো। ও তার আগে দুধ খেয়েছিল। আসলে কী বলতো, বাচ্চাদের তো পান্তা ভাত খেলে একটু সর্দি আরে লেগে যায়, তাই জন্য আর কি ওকে আগে দুধ খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে এদিকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম আমি। ও
বসে বসে মানে ভালোই খাচ্ছিল। তারপরে আর ভালো লাগছিল না বলে উঠে চলে গিয়েছিলো। তো এদিকে ওরা খাচ্ছে, আমি সেই ভিডিওটা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বড় বাগানে একটু লজ্জা পাই, বলছিলাম একটু মুখ তোলো, তোলেনি। ওই যে বললাম খেতে খেতে আমার সোনা বাবা চলে গিয়েছিলো, আর ওই যে ডিস্টার্ব করতে চলে গিয়েছিলো। তারপরে আমার এদিকে বড় মাসি আর এসে গিয়েছিলো, আর তারপরে আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা দেখো। এই ভিডিও